গেছে হচ্ছে ট্রেন, এখানে বাবা চা খাচ্ছে। আমরা এখন ফুললি রেডি কোথায় যাওয়ার জন্যে সেটা রিভিল করবো ট্রেনে উঠে। অ্যাকচুয়ালি আমি এখনই বলে দিই। না 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 আচ্ছা ঠিক আছে, এখন বলছি না তো। চলো আজকে জার্নিটা দেখতে থাকো। আমরা এখন আছি হচ্ছে হাওড়া স্টেশনে। এটা যে জনশতাব্দী এক্সপ্রেস কোথায় যাচ্ছে সেটা বলবো না, সেটা কিন্তু ট্রেনে ওঠা আর পর বলবো। সাবস্ক্রাইব করো, এর পুরো জার্নিটা দেখতে পাবো। আমাদের সিট নিয়ে নিয়েছি, সবাই কিন্তু নিজেদের সিট নিয়ে নিয়েছে। আর ইতিমধ্যেই কিন্তু গাড়ি চলতে শুরু করেছে। তো রিভিল করে দিই, আমরা যাচ্ছি বারবি। আর আমরা আছি হচ্ছে চেয়ার কারে, এসি চেয়ার কারে। এখন এখান থেকে 7 ঘন্টার জার্নি, সেটা আমি তোমাদের সবার কাছে তুলে ধরবো। আর তাছাড়া এনজয় করছো? ইয়েস। আন্টি রেডি করতে জার্নি? তো চলো, আরো অনেক আন্টিরা আছে, সবার সাথে দেখা করাবো। তার আগে ট্রেন জার্নিটা এনজয় করো। ট্রেন তো এখন ছুটে চলেছে। আর তাছাড়া এখানে আমরা বগিতে বসে আমরা সবাই গল্প করছিলাম এবং আড্ডা ছিলাম, কারণ নেক্সট স্টেশন হচ্ছে খড়গপুর। এটা ঢুকবে প্রায়, এখন অনেক স্পিডে আছে, বলছি 7:43 এর মধ্যে ঢুকে যাবে। বাট বলছিল একটু লেট হয়েছে, কিন্তু অন টাইম ছেড়েছিল। দেখা যাক কটায় ঢোকে। তো আমরা এখন খড়গপুর ছেড়ে এখন নেক্সট যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রামের দিকে ট্রেন। আর এই জার্নিতে কে কি আছে তাদের সাথে একটু দেখা করি। আন্টিকে তোমরা সবাই চেনো। হ্যালো, হাই আন্টি। এটা হচ্ছে ওই টুকুর খুব এনজয় করবে। আঙ্কেল এখানে কাজ নিয়ে বসে আছে এখন। জেঠু আর এ একজন জেঠু, দুজন হাই বলো। আন্টি হ্যালো। আর সামনে দুজন আছে, তারা। হ্যালো দাদা। তো আমরা এখানে খুব মজা করতে করতে যাচ্ছি। খুব ভালো লাগছে এখন অব্দি। ট্রেন জার্নি তো ভালো হয়। আর স্পেশালি কি হচ্ছে সবকিছু মানে এত তাড়াতাড়ি হয়ে গেল যে তোমাদের কিছু বেশি ইনফরমেশন দিতে পারিনি। তো কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু কিন্তু ইনফরমেশন নেমে দেবো, তখন ট্রেন জার্নিটা এনজয় করা যায়। খড়গপুর ঢুকছি আমরা সবাই এখন। দেখো এখানে জয়ন্তী আন্টি, অভিরূপ আঙ্কেল আছে এখানে সবাই। আমাদের ট্রেনে ব্রেকফাস্ট করছি। এটা হচ্ছে পাউরুটি আর নিচে আছে হচ্ছে ডিম। আর এখানে বাবা অলরেডি ডিম নিয়ে নিয়েছে। আর তার সাথে একটা নিয়েছে, কি নিয়েছে এটা? অমলেট, স্যান্ডউইচ। ঠিক আছে, এটা বাবার, এটা আমার। চলো খাওয়া যাক। এখানে প্লেন অমলেট আর এটা হচ্ছে ব্রেড, এর মধ্যে অলরেডি লাগানো আছে বাটার। হচ্ছে এখন ঘাটশিলায়, দেখো ঘাটশিলা। তো এখন ট্রেন এখানে দাঁড়িয়ে আছে 2 মিনিটে, তার কারণ তো জাস্ট নামলাম আর এক্ষুনি উঠে পড়বো। এখনো অনেকটা পথ যাওয়া বাকি। তো চলো, লেটস কন্টিনিউ দ্য জার্নি। তারপর ঠিকঠাকই আসছিল, কিন্তু তারপর কটা স্টেশনে একটু বেশি করে হল্ট নিচ্ছে, যেগুলো রিমোট স্টেশন, যেখানে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে বেরোচ্ছে না, জানি না কেন। চলো দেখি এখন কতক্ষণ লাগে। বলছে 2টোর মধ্যে বারবিল পৌঁছে যাবো। তো দেখি এখন কতক্ষণ লাগে। তার মধ্যে সবাই এখানে সবাই একটা জিনিস হয়েছে যে এখানে সবাই একসাথে চলে এসছে। আস্তে আস্তে ট্রেনটাও ফাঁকা হচ্ছে এবং হচ্ছে সাইবাসা খুব দেরি করছে, খুব অনেক দের, জানি না কি হচ্ছে। তো অনেকটা লেট হয়েছে, জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। বলছে 2টোর মধ্যে পৌঁছে যাবো। তো দেখি, এখানে সবার একটু অবস্থাটা একটু এরকমই টায়ার্ড। এখানে সবাই পুরো এই কম্পার্টমেন্টে সবাই প্রায় নেমে গেছে। চলো আর 3টে স্টেশন আছে, দেখি কতক্ষণে পৌঁছায়। আমরা কিন্তু অলরেডি বারবিলে চলে এসেছি। এখন প্রায় পুরো তো খালি হয়ে গেছে, এটা তো পুরো একদম আবার রিটার্ন যাবে বারবিল স্টেশনটা নেমে। ওয়েলকাম টু গিরিমোড়া।
বারবির জাংশন। তো এখান থেকে আমরা যাব হচ্ছে কিরিপুরাতে ঘুরতে। তো কিন্তু অলরেডি উঠে পড়েছি আমাদের গাড়িতে অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেল এসছি। এটা হচ্ছে আমাদের রুম। এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, একদম পাহাড়ে। এখানে এসে কিন্তু আমাদের এইখানে হচ্ছে ওদের আলাদা করে মানে লাঞ্চ করার জায়গা আছে, সেখানে আমরা নিজেদের লাঞ্চ করলাম। কি কি ছিল? ভাত, সোনামুগের ডাল, আর কি ছিল? সবজি, মাছ, চাটনি। হ্যাঁ, খুব দারুণ ছিল। এবং রাত্রিবেলার খাওয়ার আরেকটা আছে, তার ওর সাথে বারবিকিউ করারও চান্স আছে। এ দেখো, এখানে বারবিকিউ করা যায় অ্যান্ড এই জায়গাটা মানে হচ্ছে এই পুরো জায়গাটায় বসে এই হচ্ছে বারবিকিউ করা যায়। তো চলো, এখন হচ্ছে আমাদের ঘুরতে যাবার পালা। এখন দুটো জায়গায় সাইট সিন করানো ওর আমাদের প্যাকেজ আছে, তো দেখি কি করা যায়। আমরা এখন বেরিয়েছি হচ্ছে সাইট সিন করতে, আর আমরা যাচ্ছি হচ্ছে আজকে একটাই সাইট সিন, যেহেতু আমরা একটু লেট করে ফেলেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা জাদেশ্বর ফলস বলে একটা জায়গা, যেটা দেখতে। তো চলো দেখা যাক, দেখতে পারি নাকি। আর বলছে যে যদি বেশি বিকেল হয়ে যেত তাহলে কিন্তু আমরা কোথায় ঢুকছি দেখো, জাস্ট তোমাদের দেখাচ্ছি। আমরা দেখো এইখানটা এতটা এখানে এসছি, আমাদের এই ভিউটা দেখো। অ্যান্ড তাছাড়া এখানটা খুব ঠান্ডা লাগছে আমাদের, খুব ঠান্ডা লাগছে। আর এখানে জঙ্গলটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দাঁড়াও, তোমাদেরকে একটু ঠিক। তো আমরা ফলসটা দেখি, এখন আমরা ফিরছি হচ্ছে টেম্পলের দিকে। তো খুব ভালো, এখান থেকেও দেখতে পাচ্ছ। তোমরা যেটা দেখছিলে সেই ফলসটা, অ্যাকচুয়ালি ফলসটা যখন একদম পড়ে যখন একদম মিশে যায়, তো সেই জায়গাটা দেখছিলাম। এটা হচ্ছে জটেশ্বর টেম্পল, কিরিপুরার। এটা হচ্ছে এখান থেকে যেতে হয়। তো এটা হচ্ছে জটেশ্বর টেম্পল। এখান থেকে তোমরা ভালোভাবে যদি তোমরা শোনো, তাহলে এখানে হচ্ছে একটা আওয়াজ শোনাই যাচ্ছে। তো এখানে এখন আমরা এর ভেতরে যাব। এখানে একটা মন্দিরও আছে। এই মন্দিরটাই বাবা ওইখানে গেছে, দেখি একটু যাই। যাও 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 যাও, এ নাচতে নাচতে যাও যাও। অর্ডার করেছিলাম কফি। হোটেলের এখানেই একটা সাই বাবার মন্দির আছে, তো এটাও তোমাদের কাছে তুলে ধরলাম। তো রেস্ট করে নিয়েছিলাম আমরা। ওরে বাবারে, কি এখানে খুব ঠান্ডা, মানে আর বলছি না বাবা। ওরে কি ঠান্ডা এখানে। এখন আমরা যাচ্ছি পার্টি হলের দিকে। এই পার্টি হলেই হচ্ছে রাত্রিবেলার বুফে ডিনারটা থাকে, মানে বুফে মানে সব কিছু তোমরা নিজেই নিয়ে নিতে পারো। তো লাইট জ্বালিয়ে এখন আমরা যাচ্ছি। খুব ঠান্ডা, কিরিবুরুতে যে এত ঠান্ডা হতে পারে আমি জানতাম না। চলো আজকে ডিনারে কি কি আছে তোমাদের সবার সাথে শেয়ার করি। ডিনারে ছিল হচ্ছে
ডাল, পনির, এটা একটা তরকারি, এটা স্যালাডটা ওরা দেয়, এটা হচ্ছে ভাত, পাঁপড় অ্যান্ড এটা চিকেন। যারা ভেজ খাবে তাদের জন্য পনির ছিল এবং যারা নন ভেজ তাদের জন্য চিকেন। স্পেশালি এই অ্যাড অনটা ছিল সেটা হচ্ছে বেগুন ভাজা, এটাও কিন্তু খুব ভালো ছিল। অসাধারণ একটা রিং লাইটের সামনে দাঁড়িয়ে আছি। তো এখন নিজের খাওয়া শেষ করে এখন যাচ্ছি। তো আশা করি ক্ষীরপুরুর এই প্রথম ব্লগটা তোমাদের পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, and don't forget to follow the Rishabh page. Your way.